বিভিন্ন জেলায় হাম সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। ময়মনসিংহে ৫, চাঁপাইনবাবগঞ্জে ৪ শিশুর মৃত্যু হয়েছে হাম আক্রান্ত হয়ে। রাজশাহী, খুলনা, পাবনা, নওগাঁ সহ বিভিন্ন জেলায়ও আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক। এই পরিস্থিতির জন্য টিকার স্বল্পতাকে দায়ী ও পরিকল্পনার অভাবকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত জানুয়ারি থেকে সোমবার সকাল পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয় 280 শিশু। কেবল রবিবারেই ভর্তি হয়েছে 50 শিশু। আক্রান্তদের হামের নির্দিষ্ট কর্নার ও শিশু ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। এরই মধ্যে মৃত্যু হয়েছে এক শিশুর। সোমবার হাসপাতালের শিশু ওয়ার্ডে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার টিকা না কেনায় এমনভাবে হামের প্রকোপ বেড়েছে। যে ক্যাজুয়ালিটি যেটা হয়েছে সেই ক্যাজুয়ালিটিটা যেন পরবর্তীতে না হয় সেই ব্যাপারে সরকার বেশি সচেতন। আমাদের দলের যে চেয়ারপারসন আছেন তাকে আমি অলরেডি তাকে কীভাবে ইনফর্ম করা যায় সেই ব্যাপারগুলো যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে তার দৃষ্টি আকর্ষণ করলে হয়তো এই ব্যাপারটিকে আরও অতীব গুরুত্বের সহিত বিবেচনা করা সম্ভব হবে, সেটি আমরা দেখব। চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে হামের উপসর্গে ভর্তি রয়েছে 16 শিশু। এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে জেলায় 4 শিশুর মৃত্যু হয়েছে। প্রতিদিনই নতুন করে কখনো 20টা, 25টা, 30টা বাচ্চা নতুন ভর্তি হচ্ছে এবং 50-এর অধিক বাচ্চা সবসময় আমাদের আইসোলেশন ওয়ার্ড যেটা হামের সেখানে ভর্তি থাকছে, চিকিৎসা নিচ্ছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 3 শিশু গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এলো সেফ সিলিং ফ্যান। এছাড়া বিভাগের 10 জেলায় 79 শিশু হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতা জোরদার করার পাশাপাশি শিশুদের টিকাদানে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন চিকিৎসকরা। ভাইরাসজনিত সংক্রামক ব্যাধি এটা সাধারণত সর্দি, কাশি, হাঁচির মাধ্যমেই ছড়ায়। সাধারণত শিশুরাই বেশি আক্রান্ত হয়, আর যেসব শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম সেসব শিশুই বেশি আক্রান্ত হচ্ছে। 24 ঘন্টার ব্যবধানে পাবনায় 12 নতুন শিশু ভর্তি হয়েছে। চিকিৎসাধীন আছে 32 জন। পরিস্থিতি সামলাতে পাবনা জেনারেল হাসপাতালে হাম আইসোলেশন কর্নার খোলা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত মোট 125 জন রোগী চিকিৎসা নিয়েছে। আমাদের বার্তা হলো এটাই যে যদি কোনো বাচ্চার হাঁচি, কাশি অথবা এই ধরনের সিমটম যদি থাকে তারা দ্রুত হাসপাতালে যোগাযোগ করে তার চিকিৎসা নিতে হবে এবং এই বাচ্চাগুলোকে আইসোলেশন করে রাখতে হবে। নওগাঁ 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে 36 শিশু। প্রস্তুত করা হয়েছে আইসোলেশন কর্নারও। আতঙ্কিত না হয়ে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।